হ্যালো বন্ধুরা, হাউ আর ইউ অল? ওয়েলকাম টু মাই ফার্স্ট থট। আজকে দেখবো তোমাদের আগামী দিনটা কিরকম যেতে পারে। মাথায় রেখো, জেনারেল রিডিং সবটুকু নাও মিলতে পারে, যতটুকু মেলে ততটুকুই রেখো। ওকে। আর যদি মনে হয় প্রাইভেট রিডিং নেবে, ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, যোগাযোগ করে নিও। জাস্ট প্লিজ আমাকে দেখাও আমার কালেকটিভ বন্ধুদের লাভ লাইফে কি ঘটতে পারে। লাভ লাইফে কালেকটিভ বন্ধুদের জেনারেল রিডিং, লাভ লাইফের জন্য এখান থেকে কার্ড নেবে। জেনারেল লাইফে, সাধারণ জীবনে কি ঘটতে পারে আগামী দিন। প্লিজ আমাকে দেখাও আমার কালেকটিভ বন্ধুদের আগামী দিন কি ঘটতে পারে। এত কাজ নেবো না, দুটো থেকে তিনটে কার্ড দাও। আগামী দিন কি ঘটতে পারে আমার কালেকটিভ বন্ধুদের জীবনে। কি ঘটতে পারে। ফোর অফ সোর্স, এস অফ কাপ, নাইট অফ সোর্স আর পেজ অফ পেন্টিকলস। এখানে কোনো পরিস্থিতি তোমাদের কর্মক্ষেত্রেই হোক কি সাধারণ জীবনেই হোক, কোনো একটা পরিস্থিতি সেটা এগোচ্ছিল না। সেটা এগোচ্ছিল না একটাই কারণ, তার মধ্যে একটা ইমোশন ছিল না যে কাজটা শেষ করি। ভীষণভাবে দেরি হচ্ছিল বা ভীষণভাবে সেটাকে নিয়ে ভীষণ কি বলবো, দায় সারা, দায় সারা ওয়ার্ডটা ঠিক কিনা জানি না, একটা স্ফূর্তি ছিল না, একটা উৎসাহ ছিল না। তো এই যে উৎসাহের ঘাটতির জন্য কাজটা এগোচ্ছিল না, সেটা কিন্তু এইবার সেই উৎসাহটা তুমি পাবে। মানসিকভাবে একটা আহ আবেগ থাকবে যে না, এই কাজটা এবার শেষ করব। তো সেটাই কিন্তু তোমাকে এই কাজটা কমপ্লিট করতে সাহায্য করবে। আর তার ফলাফল হিসেবে কিছু রিওয়ার্ড বা কোনো একটা আহ পুরস্কার তোমার জীবনে আসবে। ঠিক আছে? সেটা যে কোনো ক্ষেত্রেই হতে পারে, যে কোনো কাজটা তুমি ডিলে করছিলে, ইচ্ছে করছিল না, না করবো না, থাক ছেড়ে দিন, কি আর হবে, এরকম একটা পরিস্থিতি ছিল। সেখান থেকে এখন তুমি তোমার যে ল্যাথার্জি বলো, সে একটা গা ছাড়া ভাব বা দায় সারা ভাব, সেটা কিন্তু আর থাকবে না। এই মুহূর্তে থেকে বেশ একটা চনমনে ভাব থাকবে যে না, যা যা কাজ হাতে আছে একবারে শেষ করে এটাকে কমপ্লিট করবে। আর কমপ্লিট যেই করবে না, ঈশ্বর তোমাকে কিছু একটা ইয়ে করবে যে হ্যাঁ, এইবার তুই কাজের কাজ করেছিস, এইবার তুই কাজের মতন কিছু কাজ করেছিস। তারপরে কিন্তু তোমাকে সেই কারণেই হয়তো কিছু উম, পারিশ্রমিক বা সেই কারণে কিছু হয়তো আহ উপহার দিল। আর না হলে হয়তো অন্য কোনো জায়গা থেকে একটা কোনো আশীর্বাদ বা একটা ব্লেসিং, একটা কিছু পাওনা যেটা তোমার ছিল সেটা তুমি পেয়ে যাবে। ঠিক আছে? দেখি লাভ লাইফে, ভালোবাসার সম্পর্কগুলোতে আগামী দিনে কি ঘটতে পারে। জাস্ট প্লিজ আমাকে দেখাও ভালোবাসার সম্পর্কগুলোতে আগামী দিনে কি ঘটতে পারে, কি ঘটতে পারে। ও ওয়াও, 3টে মিলেছে। ওকে, ওকে, আচ্ছা। এখানে যা দেখতে পাচ্ছি, ওয়ান সাইডেড, তোমার মনে হচ্ছিল যে সম্পর্কটা একতরফা। কারো প্রতি তুমি আকর্ষিত ছিলে, অ্যাট্রাকশন ছিল তোমার।
তুমি ভাবতে এই সম্পর্কটা হয়তো একতরফাই তোমার তরফ থেকে সেই সম্পর্কটা ছিল, তার জন্য হয়তো খুব কষ্টও পেয়েছো, একা একা কষ্ট পেয়েছো, কেঁদেছো, দুঃখ পেয়েছো, কিন্তু না, সেই মানুষটা কিন্তু তোমার প্রতি সেই রোমান্টিক ফিলিংস রাখে। ওকে, সে কিন্তু নিজের থেকে এগিয়ে এসে তোমাকে সেটা বলবে। ট্রাভেলিং এন্ড ডেটিং, হয়তো তোমার সঙ্গে ঘুরতে যাওয়ার জন্যও একটা প্রস্তাব দিতে পারে। হুম। আর এই সম্পর্কটা যাতে স্টেবল হয়, এই সম্পর্কটা যাতে একটা স্থায়িত্ব পায়, তার জন্যও কিন্তু তোমাকে একটা কিছু সে বলবে। হুম। দেখি এবার গাইডেন্স, জাস্ট প্লিজ আমাকে দেখো আমার কালেক্টিভ অনুযায়ী আগামী দিনের জন্য কি গাইডেন্স দিচ্ছে। আগামী দিনের জন্য যে গাইডেন্স দিচ্ছে সেটা গিভ স্পেস টু আদার্স। এই যে তুমি ওকে একটা স্পেস দিয়েছিলে, সেটাই কিন্তু তোমার জন্য বেশ একটা ফলপ্রদ হয়েছে। মেক ইয়োরসেলফ প্রাউড, তুমি নিজেকে নিয়ে কাজ করো, নিজেই কাজের মধ্যে তুমি থাকো। তুমি কাজটাকে নিয়ে থাকলে অটোমেটিক কাজটারও একটা ফোকাস থাকবে, অটোমেটিক কাজটাও শেষ হবে। সেই এই যে মেক ইয়োরসেলফ প্রাউড, যে কাজটাকে নিয়ে তুমি হেলাফেলা করছিলে সেই কাজটা তুমি যদি কমপ্লিট করে ফেলো, তো অটোমেটিক কিন্তু তুমি নিজের জন্য নিজে প্রাউড ফিল করবে, যা কাজটা কিন্তু কমপ্লিট করতে পারলাম, আলটিমেটলি শেষ হলো আমার কাজ। ওকে। আর যা ঘটছে সেটাকে একসেপ্ট করো, লাভ লাইফে যা ঘটছে সেটাকে একসেপ্ট করো। প্র্যাকটিস ম্যাজিক, প্র্যাকটিস ম্যাজিক বলছে যে এই যে ম্যাজিকটা আস, তোমার যে নিজের জীবনে নিজেকে নিয়ে ভাবা, নিজেকে শুধরে নেওয়া, সেটাই কিন্তু ম্যাজিক। আর সেটাই কিন্তু তোমার ভিতরে সেই আনন্দটাকে পাওয়ার একটা ইচ্ছে, সেটাই তোমাকে এতদূর এগিয়ে নিয়ে যাবে। এমব্রেস ইওর ইনার চাইল্ড, তোমার ভিতরে একটা ছোট্ট বাচ্চা কিন্তু চনমনে আনন্দে উৎফুল্ল হয়ে সে কাজগুলো করবে, তাকে তুমি বাধাও দেবে না। সো এটাই হচ্ছে কি তোমার আগামী দিনের এনার্জি। ভালো লাগলে অবশ্যই লাইক দেবে, কমেন্ট করবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। ভালো থেকো সবাই।